রক্ষা করার চেষ্টা করেন। কাজেই আপনার সেই বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে অংশ নেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সমালোচনা করেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেইনস্টে দাঁড়িয়েছে। 48-এ কোনো 52-তে কোনো আওয়ামী লীগ নেতার 144 ধারা ভাঙে নাই। 24-এর আজকে যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটির কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সফলতার মুখ দেখেনি। আলোচকরা ছাত্র রাজনীতি ঠিক করতে মূল দলগুলির নীতি সংস্কারের উপর গুরুত্ব দেন এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেন। ওয়েস্টার্ন বলেন, এশিয়া বলেন, এরপরে সাউথ এশিয়া বলেন, সব জায়গাতে আসলে ছাত্র রাজনীতির একটা কাঠামো রয়েছে, কিন্তু তারা আসলে কোন প্রেক্ষাপটে সেটা প্র্যাকটিসটা করে এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য জানা। ছাত্র সংসদ নির্বাচন কোনো সময় মতো করতে পারি, সেক্ষেত্রে আমরা এই যে কালচার চেঞ্জের কথা বলা হয়েছে, জাহিদ ভাই বলেছেন, মেঘ বলেছে ছাত্র রাজনীতিকে রেগুলেট করার কথা, এই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো, একটা সলিউশনে আমরা পৌঁছাতে পারবো। দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সাধারণ ছাত্রদের জন্য কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন ছাত্র নেতারা। তারপরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।